আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু khadiza'swittyrecipe। ঘরে বসেই অল্প সময়ে অল্প খরচে কিভাবে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় ম্যাঙ্গো আইসক্রিম, আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আরও থাকছে ছোটোখাটো ভুলসহ কিছু টিপস। ভিডিওটি না টেনে A to Z দেখতে থাকুন। শুরুতেই লাগছে চিল হুইপ ক্রিম 1 কাপ। এখন বিটারের মিডিয়াম হিটে বিট করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। আমার হুইপ ক্রিম বিট করা হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি হুইপ ক্রিম বিট করতে হবে না আইসক্রিমের ক্ষেত্রে। আর এর কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হবে। এখন দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন সামান্য পরিমাণে। আর আপনাদের হাতের কাছে ম্যাঙ্গো ইমালশন না থাকলে আপনারা ম্যাঙ্গো এসেন্সটাও অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ম্যাঙ্গো পাল্প 1 কাপ, আর সেই সাথে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তো এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এবার আর ইলেকট্রিক বিটার ইউজ করব না, হ্যান্ড বিটার দিয়ে এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এখন আমি আইসক্রিমের টেস্টটাকে এনহ্যান্স করার জন্য পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। তবে আপনারা চাইলে পাউডার মিল্ক ক্রিম ব্রিট করার সময় একই সাথে ব্রিট করে নিতে পারেন। আমি স্কিপ করে গিয়েছিলাম, তাই লাস্টে অ্যাড করেছি। এখন আইসক্রিম একটা বাটিতে সেট করে নিব। আর আইসক্রিমের কনসিস্টেন্সিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আইসক্রিম ফ্রিজ থেকে বের করে রাখার পর গলে গেলে যেমনটা হয় ঠিক তেমন কনসিস্টেন্সি থাকবে। আমি কিছুটা ম্যাঙ্গো পাল্প দিয়ে আইসক্রিমের উপরে ডেকোরেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশন করে নিতে পারেন। এখানে কিছু ম্যাঙ্গো সার্কেল করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। ব্যাস তৈরি হয়ে গেল ছোট বড় সকলের পছন্দের রসালো ফল আমের ম্যাঙ্গো আইসক্রিম। তবে এই আইসক্রিম এখনও খাওয়ার উপযোগী হয়নি, তাই এই আইসক্রিম আমরা ফ্রিজে রেখে দিব প্রায় 1 দিনের জন্য। খুব বেশি সময় ফ্রিজে রাখলে এর আউটকাম ভালো আসবে। আমি 24 ঘন্টারও বেশি সময় আইসক্রিম ফ্রিজে রাখার পরও আমার আইসক্রিম খুব একটা ভালোভাবে জমেনি, কারণ অতিরিক্ত লোডশেডিংয়ের জন্য আইসক্রিমটা আইস ভালো মতো পাচ্ছিল না। তো তারপরও বাসায় বাচ্চাদের বায়নাতে এই আইসক্রিমটা আমাকে সার্ভ করতে হলো। তো চলুন দেখে নিই আইসক্রিমটা কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন প্রপার ওয়েতে ঠান্ডা না হওয়ায় আইসক্রিমটা কেমন হয়েছে। তাই আইসক্রিম বানানোর ক্ষেত্রে খুব অল্প সময়ে আইসক্রিমটা তৈরি হয়ে এলেও একে ফ্রিজে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না আইসক্রিমটা ভালোভাবে জমে যাচ্ছে। তো পরবর্তীতে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আবারও আইসক্রিমটাকে আরেকটু ভালোভাবে ঠান্ডা করে জমিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আইসক্রিমটা এখন কেমন হয়েছে। আইসক্রিম তৈরির ক্ষেত্রে আপনারা এইসব ছোটোখাটো টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন। কেমন লেগেছে আমার আজকের এই সহজ রেসিপিতে স্বল্প খরচে স্বল্প সময়ে আইসক্রিম? একে তো আমের ভরা মৌসুম, তার উপর আবার প্রচণ্ড গরম, দুই মিলে ম্যাঙ্গো আইসক্রিম বেশ ভালো একটা কম্বিনেশন। আশা করছি আপনারা ট্রাই করবেন। আমার ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন।
আর এমন নানান রকম রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস উইটি রেসিপির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।